শুভ সকাল। তোমরা কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? আর আজকে দেখো তোমাদের জন্য কি কামনা করলাম। এই ফুলের সাজের মধ্যে ফুলগুলো যতটা সুন্দর লাগছে ততটাই সুন্দর যেন তোমাদের জীবন হয়ে ওঠে। যাই হোক, আজকে ভিডিওটা যেন কেউ স্কিপ করে দেখো না, কেননা ইউটিউব আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের জন্য খুব উপকার এই ভিডিওটা। আর আমি ইউটিউবের কাছে কি অনুরোধ করছি, কী জন্য এই ভিডিওটা দেখতে বলছি, সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, দেখো আমাদের মতন ছোটোখাটো ইউটিউবরা প্রচণ্ড পরিশ্রম করে, যেরকম আমিই করি। দেখো আমাদের ভিডিও কিন্তু যে একটুখানি একটা কিছু নিলাম, দেখিয়ে দিলাম, কি এক জায়গায় রান্না করছি, কি ঘরের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি, কি ছাদের মধ্যে গিয়ে ভিডিও বানাচ্ছি, এরমটা না। এমনি আমরা অনেকগুলো বলতে পারো, এটা লোকেশন বলতে পারো, কিংবা কাজের মধ্যে থেকে বলতে পারো, আমি সঠিক জানি না কি বলতে হয় এটাকে। তা অনেকগুলো নিয়ে আমরা ভিডিওটা বানাই। মাঠে ঘাটে গিয়ে আমরা গরু ছাগল নিয়ে যে সমস্ত সব কাজকর্ম করি, ওইগুলো নিয়ে সব কিছু বাইরে এমনি ভিডিওটা বানাই। কি বলতো, গ্রাম সাইডে এগুলো সত্যি কথাই বলতে এমনি সবাই অনেক কিছু বলে। এই বাইরে যখন ভিডিও বানাতে যাই, লজ্জা সব কিছু আমরা ত্যাগ দিয়েছি, কেননা আমরা এসেছি একটা আশায়। আর সেই আশাটা যেন ইউটিউব কোম্পানি আমাদের পূর্ণ করে। আর আমাদের ভিডিও যদি কোথাও ভুল থাকে সেটাও যেন ইউটিউব কোম্পানি বলে দেয়, কেননা না বললে তো আমরা বুঝতে পারবো না। আমরা তো কিছু বুঝি না এইসব বিষয়ে। আমার 13-14 বছরের ছেলে একটা, সেই আমার ফোনে সব কিছু করে দেয়। আমি কিছুই জানি না ফোনের বিষয়ে। একটা মেসেজ এলেও বুঝতে পারি না, এমনি মেসেজ যে রিপ্লাই দেবো সেটাও আমি জানি না, কিছুই পারি না ফোনের বিষয়ে। ফোন এডিটিং করতেও জানি না, কিচ্ছু না। তা আমাদের কোনো রকমে, আমি সত্যি কথাই বলতে আমাদের খুব কষ্টের সংসার বলেই আমি এই পথটা বেছে নিয়েছি। যদি কোনো দিন একটু জায়গা ইউটিউব কোম্পানির কাছে পাওয়া যায়, যদি দেয়, তা সেই আশাতে নেমেছি। ওই কারণে বহু কষ্ট করি, সারাদিন রাখি করি, কলা করি, সংসারে ধোয়া মাজা কাজকর্ম, গরু ছাগল সব কিছু দেখাশোনা করার পরও এই ভিডিওগুলো বানাতে হয়। আবার সবসময় ফোন ধরার কেউ থাকে না, সেই ফোনটা একে ওকে ডেকে নিয়ে ধরাতে হয়, কিংবা এখানে ওখানে রেখে, কেননা আমার স্ট্যান্ড নেই, আর রিং লাইট নেই, ভিডিও করার জন্য মাইক নেই। সেই কারণে আমার ভিডিও ডাইরেক্ট ভয়েস করতে পারি না, কেননা ডাইরেক্ট ভয়েস করতে গেলে মাইকের দরকার হয় ভিডিও করার। তা যাই হোক, দূরে হয়তো আমি ভিডিওটা করছি, দূর থেকে হয়তো ফোনটা ধরছে, সেখান থেকে সাউন্ডটা সব উঠবে না, সেই কারণে। তা যাই হোক, বহু কষ্ট করেই আমি ভিডিও বানাই, সেটা সবাই বুঝবে। এই ভিডিওটা দেখলে অনেকটা বোঝা যাবে যে আমি কতটা পরিশ্রম করার পরও এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, শুধু একটু ইউটিউবে জায়গা পাওয়ার জন্য। আর ইউটিউবে যদি জায়গা না পাই, আমাদের পরিস্থিতি যে কী হবে একমাত্র ঈশ্বরই জানে। তা এখন ঈশ্বরের খাতায় ধরতে গেলে ইউটিউব কোম্পানি, এটা আমাকে একবার না 100 বার বলতে হবে। তা জানি না কি হবে। তা কি বলতো, আমি তো ফোনের বিষয়ে সেরকম কিছুই জানতাম না। এমনি প্রথমে সবার ভিডিওগুলো দেখতাম, অন্তপক্ষ সাধন সাথীর ভিডিওগুলো যখন দেখতাম তখন মনে হতো যে তাই তো, সাথীদি কষ্টই তো করেছে, কষ্ট করার পরও তো ফল পেয়েছে। তা আমরাও যদি কষ্ট করি, আমাদেরও তো সেই রকম না। আর আমার আগের ভিডিও যেগুলো যারা দেখেছো তারাও বুঝেছো আমি সত্যি কথাই কষ্টে সেরকম একটা ছিলাম না। কিন্তু মানুষের জীবনে কখন যে পরিবর্তন আসে সেটা কেউই বলতে পারে না। তা আমার জীবনেও এই দিনটা এসেছে এখন। তা আবারও যদি পরিবর্তন হয় কোনো দিন, সেটা হচ্ছে ইউটিউব কোম্পানির থেকেই হবে, এর আগে নয়। তা যাই হোক, আমি জানি আমার জীবনকে ভালোভাবে। তা আমার মতন যারা ইউটিউবার তারা তো সবারই এই মতটাই আছে, সবাই কষ্টের জন্যে সবাই একটা রাস্তা পেতে চাইছে, তাই তো। আর যদি কেউ এরম ধরনের ভেবে থাকো যে হ্যাঁ সত্যি আমাদের মতন কষ্টের জন্যে এই ভিডিওটা শেয়ার করলো, তা সত্যি একটু কমেন্টে জানিও কার কার এরম পরিস্থিতির জন্য তারা ভিডিও বানাও, আর কে কে এইভাবে কষ্ট করার পরও ভিডিও বানাও। তো অনেকজনাই আছো, তবু একটু কমেন্টে জানিও, তো আমার ভালো লাগবে জানালে।
আর আমার ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য বন্ধুর হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিও। কেননা তোমরা যদি সাহায্যের হাত না বাড়িয়ে দাও আমি ইউটিউবে জায়গা নিতে পারবো না। সব থেকে আগে হচ্ছে ইউটিউব কোম্পানি তো আছি, কিন্তু সবের আগে হচ্ছে আমার পাবলিক। তা পাবলিক যদি চাই আমাকে সুন্দর একটা জায়গা দেবে, সেটাও তো বটেই। দুই তরফই সাহায্যের দরকার, নাহলে পারে আমরা কোনো মতেই কোনো রকম জায়গা পাবো না। কেননা ভুল ভ্রান্তি আমরা কিছুই বুঝি না, আমরা শুধু ইউটিউবে একটু জায়গা পাবো বলে একটু আশায় আমরা ভিডিও বানাই, এছাড়া আমরা কিছুই বুঝতে পারি না। আমি তো পারি না সত্যি কথাই বলতে। আমার ঠিকভাবে আগের ভিডিওগুলো দেখেছো, আমার ভয়েসটাই ঠিক না। এখন তো ভিডিও দিতে দিতে তাও একটু ভয়েসটা ঠিক হয়েছে, আর আগে তো তাও পারতাম না, এডিটিং করতে পারি না সেইভাবে। আজকে ভিডিওটা এইটুকু। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।